নাতিটারে আমি বাড়িতে বাইর করে দিছি আমার এই মেয়ের সুখের লাগিয়া। সারা জীবন আমি আমার সবচেয়ে বড় সম্পদ আমার ইজ্জত, আমি কষ্ট করে চলি। হ্যাঁ, আমি মানুষের সাথে ভালো ব্যবহার করি। আমি অন্যদের বাচ্চার পিছিয়ে লক্ষ লক্ষ টাকা আমার জীবনে খরচ করছি অন্যের বাচ্চারা পিছিয়ে। আর এটা হলো আমার জীবনের চেয়ে বেশি দাম। আমার 3টা মেয়ে, আর এই মেয়েটারা আমার সাথে সাথে রাই দেন। আজকে এই ঘটনা করছে দেখে না, এই পিকচারটা আমার মোবাইলের শুরুতে এই পিকচারটা এই মেয়েটারা আমার সাথে সাথে রাখি। আর এই মেয়ে আজকে মানুষের ষড়যন্ত্রে মানুষের কথা শুনে আজকে আমার বিপক্ষে যাইতেছে। আজকে আপনারা যে লিখতেছেন যে আমি একজন অকৃতজ্ঞ বাবা, আমি তো তার 21 বছর লালন পালন করছি, অনেক কষ্ট করে লালন পালন করছি। এই মানুষরা জিজ্ঞাসা করেন আমি এই মেয়েরা কতটুকু ভালোবাসি। মানুষ যদি একজনও বলে আমার মেয়ের প্রতি আমি অযত্ন করছি, অবহেলা করছি, চিকিৎসা ত্রুটি করছি, তাইলে আমি অপরাধী। আর না হইলে আমার উপরে যে অপবাদ দেওয়া হয়েছে, কেন দেওয়া হইলো, কার ষড়যন্ত্রে দেওয়া হইলো, আমাকে রাজনৈতিক ভাবে প্রতিপন্ন করার জন্য আমি আগামী দিনে 20 ইউনিয়নে নির্বাচন করবাম। এই নির্বাচনতে আমার সরানোর জন্য, আমার রাজনীতিতে সরানোর জন্য, আমার এই সারা জীবনের রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করার জন্য এই পরিকল্পনা করা হয়েছে। যে সমস্ত মিডিয়া, বিশেষ করে ময়মনসিংহের সাংবাদিক যে রত্না, তার বিরুদ্ধে আমি কঠোর বিচার চাই আপনাদের কাছে, কঠোর বিচার চাই। সে আমার সাথে যে অমানবিক বিচার করছে, আচরণ করছে, অমানবিক এই ব্যবহার করছে, এই জন্যে আমি মনে করি সারা বাংলাদেশে যারা সাংবাদিক আছেন সকলের কলঙ্ক। সে আমাকে এইভাবে কেন হেনস্থা করলো, আমাকে কথা বলার সুযোগ দেওয়া হয় নাই। আমি তার পিতা, জন্মদাতার পিতা, আমি পিতাই থাকবো। আজকে যারা পাশে আছে কালকে তারা থাকবে না, কিন্তু এই মেয়েকে আমি ফালতে পারবো না। মরলে লাশ দাফন করতে হইব আমার। আচ্ছা, বাচ্চা ফিসে তো কষ্ট করা হয়েছে বাবার বাইরে, আমি বলতে পারি না। দুর্গাপুর কাবাস খেতে শিরোবির কুমেশগঞ্জের বাজারে আমার মেয়েটা সিনেমার কোনো রূপ নাই। যে কোনো দোকানে যারাই বলবো ইনশাল্লাহ মেয়ে আমার ঘুরে আসে না। কুলো করে লয়ে গেছি হাসপাতালে, কুলো করে জেলে লয়ে গেছি। আমার মায়ে কষ্ট করছে, ভাই কষ্ট করছে, আমরা কষ্ট করছি, সবাই কষ্ট করছি একটা মেয়ের জন্য। মেয়ে আরও আছে, কিন্তু ওরা এত কষ্ট করে দেয়। এটার জন্য জীবন সব ডরাডর ভিজে। বাজারে আসছে মাছ কিনবো, এটা কিনতাম না আব্বু, ওইটা কিনবো, ওইটাই দামের কোনো প্রশ্ন নয়। কয় টাকা কত হইব, কি হইব না, ওইটা কোনো প্রশ্ন নয়। এখন হয়তো হঠাৎ করে মেয়েটার মাথার মধ্যে সমস্যা হয়ে গেছে, যার ফলে সে যে কোনো কারণবশত হোক এই কথাটি বলতে বাধ্য হয়েছিল। কিন্তু আসলে এটা চলো না, এটা কিন্তু সত্য কথা না, এটা মিথ্যা কথা। যে মরতে স্বীকৃত যে কথা বললো না, কেন বলছে, কি কারণে বলছে, কার কারণে বলছে আমি বলতে পারি না, আমার নিজের মাথা ধরে না।